হ্যালো, থ্রোন অফ শিল্ড এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন ইউটিউব চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিও শুরু করি। আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম হাউচেন সিনিয়র এফুসেং সাহায্যে ওই এবিসরে পুরাপুরিভাবে ধ্বংস করে দিছে। ধ্বংসের যে ফোর্স বের হচ্ছিল, এখানে অস্টিন অথবা হাউই এসে তার বডির মধ্যে অ্যাবজর্ব করে ফেলে। চেন্নে পুরাপুরিভাবে এবিসরে ধ্বংস করে দিছে। চেনের যে বাবা ছিল সে এই রাউন্ড জিতে যায়। 7 নাম্বার ডিমান্ড পিলার ধ্বংস হয়ে যায়। জো আবাও রাগে আগুন হয়ে গেছে। হাউচেন যতগুলা মানুষের কেয়ার করে তাদের সবাইরে একসাথে ডেথ এরিনার মধ্যে নিয়ে আসে। হাউচেনের কাছে তৃতীয় স্টার ক্রাউনও চলে আসছে। চতুর্থ স্টারের দিকে যাইতে শুরু করে। এখন আগে এপিসোডের শুরুতে ওয়াং ইয়ুয়ানকে দেখি, সে এখানে প্র্যাকটিস করতেছিল। ওর মাস্টারের কথা মনে পড়ে। মাস্টার কইছিল জায়ান্ট স্পিরিটের যে গ্লোরি রিস্টোর করে লাইছো। জায়ান্ট স্পিরিট গডের যে ব্লাড লাইন আরো শক্তিশালী হয়ে গেছে। ইতিহাস সাক্ষী জায়ান্ট স্পিরিটের যে ডিসাইপল হয়, যেমন তোমার মতো সবাই হঠাৎ এক রাইতে মারা যায়। তুমি বলতে পারো জায়ান্ট স্পিরিট গডের কার্স সিন শিফট হয়। ফাইটিং এরিনার সিন সাধারণ মানুষের সাথে সাথে ম্যান হান্টার গ্রুপের মেম্বারও এখানে মজুদ আছে। এরা সবাই ডরাইতেছিল কারণ এক্সপিরিয়েন্স নাই। সাধারণ মানুষ এর জান আমাদের বাঁচাইতে হবে। অন্যদিকে ডিমান কাঁচা সাবানির লেগে হিম্মত দিতেছিল। ইল্লায়া কয় এদের মাইরা লাও। এর সাথে হাউচেনের দাদারে দেখি এদের প্ল্যান কি, এরা আম মানুষদের কেন টানতাছে। লিনসিনের দাদা কয় নিশ্চয় ডিমান আমাদের সাথে গেম খেলতেছে, তাদের নিয়ে আমরা টেনশন করি। তারা স্পিডে দৌড়াইতে শুরু করে। কি যে ডিমান্স আছে তারা কইতাছে করে কাচ্চা চাওয়া এলাও। বাকি যে ডিমান হান্টার গ্রুপের মেম্বার তারা বলে এমন চাই তা হোক, কিন্তু সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। হান্টার স্ল্যাশ অ্যাটাক করে ডিমন মারার চেষ্টা করে। একদিকে আরেক ডিমান হান্টারের হাত কেটে ফেলে ডিমান্সে। এখন আমরা দেখি ডিমান্স এখন সাধারণ মানুষের উপরও অ্যাটাক শুরু করে দিছে। সব দিক একজন ভাগতে শুরু করে, কিন্তু তার সামনে একটা ডিমন আয়া পড়ে। ধমক দিয়া বলে এখন তুমি শেষ। তখন ওর উপরে অ্যাটাক করতে যায়। এখন ওয়াং ইউয়ান কি তলোয়ার উড়তে উড়তে আসে, হাত কেটে ফেলে। ওয়াং ইয়ান মাঠের মধ্যে আইসা ধ্বংস শুরু করে দেয়। একটা একটা ডিমন রে পরিষ্কার করে ফেলে। অ্যানিমেশন অনেক সুন্দর। এখানে আমরা দেখি অনেক সুন্দর ফাইট। ওয়াং ইয়ান ওর গ্রেটেস্ট মুভ ইউজ করে একটা ডিমন্সের পেটের ভিতর ঢুকাইয়া দেয়। ওরে নিয়ে অনেক দূর পর্যন্ত হেসরাইতে নিয়ে যায়। তোমরা মানুষরা তাড়াতাড়ি মারা যাইবা। তারে পুরাপুরিভাবে মারার সাথে সাথে বলে তোমার বড়র বহুত পুঞ্জি। ওর পেটের থেকে তলোয়ার বাইর করে সবার সামনে আইসা দাঁড়ায়। এখানে যে সাধারণ মানুষ ছিল তারা পাথরের পিছনে লুকাইছিল, তারা অংহিয়নের সামনে দেখিয়া একটু ভরসা পায়। সবার কাছে লাগতাছিল এই ম্যাচ জিততে লাইছে, কিন্তু ওয়াং ইউয়ান বলে এই ম্যাচ এত সহজ না। তখনই সবার পিছনে পোর্টাল খুলে একটা চীন সাধারণ মানুষের উপর অ্যাটাক করে। সময় থাকতে ওয়াং ইউয়ান তার তলোয়ার দিয়ে এটা ধ্বংস করে দেয়। এই পোর্টালের ভিতর ক্র্যাক শুরু হয়। ভয়ঙ্করভাবে সবার উপর সোল প্রেসার পড়ে। ওয়াং ইউয়ানও বৈশা পড়ে। তো সাধারণ মানুষরা জিগায়ই না। এই পোর্টালের ক্র্যাকের থেকে অনেকগুলা চীন বাহির হয়। এগরে চারিদিক দিয়া ঘিরা লাইছে। ওই পোর্টাল থেকে একটা হাত বাহির হয়, দেখতে খুবই ভয়ঙ্কর। তখনই অনেক বড় একটা ফিগার বাহিরে আসে। যতগুলা ডিমন ছিল সবাই হাই হুল্লার করতে শুরু করে। এখন আসবে মজা। এখানে যে ডিমন ছিল আসার সাথে সাথে ওয়াং ইউয়ানের উপর অ্যাটাক করে দেয়। এখানে ফিলের মতো সাফ অ্যাটাক করে ওয়াং ইউয়ান তার বেপন দিয়ে আটকায় লায়। ইয়াপার যে ডিমান্ড গড ছিল তার অ্যাটাক এতটাই পাওয়ারফুল যে ওয়াং ইউয়ানও অনেক দূরে ছিটকে যায়। দূরের থেকে অলমাস্টার ইমেজগুলো দেখতেছিল, তারাও এতে হয়রান হয়। এটা কোন ডিমন গড এতটা ভয়ঙ্কর পাওয়ারফুল তার কাছে রাখে। সায়েরের দাদা বলে এটা কোন ডিমন গড আমি জানি, এটা 5 নাম্বার ডিমন গড অ্যানিশ ডিমন গড মেলবার্ট। এখানে মাস্টার বালাদিন বলে কি মালবেস, এর মানে হেল গড। আমি তো কোনো সময় ওর নাম শুনি নাই। সায়ারের গ্র্যান্ডফাদার বলে আমাদের মেনশনে লেখা আছে এর 1000 বছর আগে দেখা গেছিল। ওর পাওয়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে সে একাই পুরা দুনিয়া ধ্বংস করতে পারত।
এখানে হেলগট মিলবাসরে আমরা দেখি সবাইরে কষ্ট পাইতে দেখা সে স্মাইল করে। নদীকে স্টার ডিমন গড বলতে শুরু করে। মার্ভাস শুরুতে সাধারণ ডিমনের মতোই ছিল, কিন্তু তার সিঙ্গেল অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল আর দুশ্মনরে মেরে ফেলতো। সে একাই 72টা ডিমন সে একাই মারিয়া লাইছিল। মান পিলারের রূপে অ্যাকসেপ্ট করছে। তখন থেকে তার পাওয়ার বাড়তে বাড়তে সে হেলগোর্ডে পৌঁছে যায়। 72 নাম্বার পিলার থেকে 50 নাম্বার পিলারে সে পৌঁছে গেছে। তার মারার ক্ষোভ তখনও মিটে নাই। 50 নাম্বার পুরাতন যে ডিমন গড ছিল তার হার্ট সিরিয়ালায় 50 নাম্বার ডিমন গডের যে টাইটেল ছিল সেটা সে নিয়ে নেয়। স্টার গড বলে ডিমন পিলার ফাইট তার ডিমনের সাথে চলতেই থাকে। এ যে এতগুলা ফাইট এতটাই ভয়ঙ্কর হতে থাকে, আমাদের ডিমন কিংয়ের অর্ডারে আমি তাকে জেলের ভিতর বন্দি করে রাখি যাতে আর কোনো ডিমনরে না মারতে পারে। পরে এখন সিচুয়েশন এরকম যে তাকে বাহির করতেই হবে। এত বছর পরে আজাদি পাওয়ার ফলে সে আরো ক্রুয়েল হয়ে গেছে। হেলগট মিলবাস যখন সে মুক্ত হয় এবং সে পাগলের মতো হাসতে শুরু করে, তার ভয়ঙ্কর এনার্জিরে ছাইড়ে দেয়। দেখতে অনেক সুন্দর। ওর নজর ওয়াংইয়ানের উপর যায়। এই মাইয়া তো সত্যি অনেক পাওয়ারফুল, আমার সামনে অনেকক্ষণ টিকতে পারবা না। এখানে সাধারণ মানুষদের মিলবাস টার্গেট করতে শুরু করে। এখানে একটা সাধারণ মানুষকে বলতে শুরু করে যে তোমরা কতটাই দুর্বল, এই কষ্টে ওরা জীবন থেকে তোমাদের মুক্ত করে দিব। এটা বলার সাথে সাথে তার সোল পাওয়ার আরও বাড়াতে লাগে এবং একজনের উপর অ্যাটাক করে দেয়। ওয়াংইয়ান একটা স্লেশ অ্যাটাকে থামিয়ে দেয়। তোমার পারমিশন কে দিছে যে তুমি এদের উপর অ্যাটাক করবা? আমার পারমিশন ছাড়া তুমি এদের ধরতেও পারবা না। ওয়াংইয়ান রে ঠিক দেখে মিলবেস অনেকটাই হয়রান হয়। তুমি আমার স্ট্রাইক থেকে কিভাবে বেঁচে গেছো? আমার ভাগ্যটা খুবই ভালো। পাগলের মতো হাসতে শুরু করে। ওয়াংইয়ান তার তলোয়ার দিয়ে অ্যাটাক করে দেয়। সেকেন্ডের মধ্যে মিলবাসও সেখান থেকে সরে যায় এবং তার চিন দিয়ে অ্যাটাক করে। একজন আরেকজনের অ্যাটাকের থেকে সরে যাইতেছে। আমি মানুষ মারছি অনেক বছর হয়ে গেছে, এখন আমি তোমাকে মেরে শুরু করব। তোমারে মারতে আমি অনেক মজা পামু। বলার সাথে সাথে তার কিলিং নামের একটা টেকনিক ইউজ করে। বড় বড় পিলার বের হয়। এর দিকে ওয়াংইয়ানও হেরান হয়ে গেছে। মিলবেন বলে এটা আমার কিলিং ফরমেশন, তোমারে আমার সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দিব। পরে একটা পোর্টাল ওপেন করে চেইনের মাধ্যমে স্পিরিচুয়াল পাওয়ার এক জায়গায় সিল করে। এখানে কিছু ঠিকঠাক নয়। মিলবার্স হাত ছাড়তে ছাড়তে বলে অনেক টাইম পরে এগুলো দেখতাছি, কিছুক্ষণ খেলি। এখানে তার র্যাঙ্কেরও সিল করে দেয়। ওয়াংইয়ানের সাথে সমান সমান ফাইট করতে পারে। আমি ভাবতে পারি তুমি আমাকে হতাশ করবা না। ওয়াংইয়ান দেখে কিছুটা হয়রান হয়েছে যে তার র্যাঙ্কেরও কিছুটা ডাউন করে ফেলছে যাতে আমার পাওয়ারের সাথে সমান সমান থাকতে পারে। এখানে ওয়াংইয়ানও শক হয়, কোনো ডিমন গড এরকমও করতারে। হেল গড এখানেই থামে না, সে বলে তোমার জন্য আরেকটা কন্ডিশন রাখি। তুমি যদি আমাকে ইনজার্ট করতে পারো তাহলে তুমি এই ম্যাচটা জিতে যাবে। এখানে ফ্যাংওয়ান দেরি না করে অ্যাটাক করতে শুরু করে। ব্লাড শট র্যাম্পিস নামের টেকনিক ইউজ করে, তলোয়ার দিয়ে মিলবাসের উপর মারে, কিন্তু মিলবাস 2 আঙ্গুল দিয়ে ওয়াংইয়ানের অ্যাটাক থামিয়ে দেয়। এটা দেখে ওয়াংইয়ানের হুঁশ উড়ে যায় এবং ওয়াংইয়ান বলে এটা কিভাবে সম্ভব? ভাই সিল থাকা সত্ত্বেও আমার সাথে অনেক পাওয়ারফুল। মিলবার্স ওয়াংইয়ানের পেটে লাথি দিয়ে অনেক দূরে সরায় দেয়। না না, এখানে এরকম পাওয়ার দিয়ে হবে না। একজন আরেকজনের উপর ধুমুর দামুর মার শুরু করে দেয়। এখানে ওয়াংইয়ান তার অ্যাটাক থেকে বেঁচে যায়। এটা দেখার সাথে সাথে বলে এখন ফাইটে মজা হবে, তোমার স্পিড বাড়াইতে হবে। এর সাথে সাথে দুইজনে ক্লোজ কমব্যাট ফাইট হয়। ওয়াংইয়ানের পিঠে অ্যাটাক করে দূরে পাঠিয়ে দেয়। আমি বলছি না তোমার স্পিড বাড়াইতে হইব। মিলবার্স ওয়াংইয়ান রে ফাইট দূরাইতে মারতেছে। এই পাথর থেকে অন্য পাথরে, অন্য পাথর থেকে অন্য পাথরে। ওয়াংইয়ান তাড়াতাড়ি তার ডোমেন অ্যাক্টিভেট করে। মিলবাস তার এক অ্যাটাকেই ডোমেন ধ্বংস করে দেয়। এটা দেখে সবার চোখ ছানা ভরা হয়ে যায়। মিলবাস হাসতে হাসতে বলে তোমার কাছে কি এতটুকুই পাওয়ার?
এটা শুনে জায়েন্ট স্পিরিট গডের যে শিল্ড রে অ্যাক্টিভেট করে। মিলভার্স কইতাছে যে তুমি এটা কইও না যে তুমি জায়েন্ট গডের ডিসাইপাল। শিল্ড উঠাইয়া মিলভাসের উপর ধাম্মুর দেয়। এটা দেখে মিলভাসের আরো মজা লাগে। এটা তো আরো ইন্টারেস্টিং হইতাছে। ওয়াং ইউয়ানের মুখে ধরে এদিক ওদিক মারতে শুরু করে এবং পরে মাটির মধ্যে মিল মারে। আমি বুঝতে পারছি তুমি কিভাবে সিঙ্গেল স্ট্রাইক অ্যাটাকের থেকে বেঁচে গেছো। এখানে ওয়াং ইউয়ানের উপর অনেকগুলো ফ্লাশ অ্যাটাক করে, কিন্তু ওয়াং ইউয়ান তার শিল্ডের মাধ্যমে বেঁচে যায়। জায়েন্ট স্পিরিট গডের শিল্ডেও সে অ্যাক্টিভেট করে ফেলে। মারো না হলে মরো, এরকম সিচুয়েশন হয়ে গেছে। ওয়াং ইউয়ানের পিছনে শিল্ড গড দেখা দেয়। স্কাই গড ব্যারিয়ার নামের একটা অ্যাটাক করে। আকাশ থেকে বড় বড় মিডিয়া নিচের দিকে পড়তে থাকে এবং মিলভাস হাসে এবং সব অ্যাটাক থেকে ফ্রি হয়ে যায়। এখানে চারিদিকে ধুলা উড়ে উড়ে চলে। এর মাঝখান দিয়ে ওয়াং ইউয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং মিলভাস বাইরে এসে হাসতে হাসতে বলে, কি টেকনিক তুমি ইউজ করছো? জায়েন্ট গড স্পিয়ার ব্যারিয়ার। ওয়াং ইউয়ান এটা দেখে সে হয়রান হয়ে যায়। সেম অ্যাটাক মিলভাসও এখানে করে। একটা অ্যাটাক ওয়াং ইউয়ানের উপর লেগে যায় এবং ওয়াং ইউয়ানের হালাত অনেকটাই খারাপ হয়। সব মাস্টার শকিং হয়ে যায়। মিলভাস বলে, এখন থেকে 3000 বছর আগে জায়েন্ট স্পিরিট গডের যে প্রথম ডিসাইপল ছিল সে ব্লাড লাইন আবেগনিংয়ের পরে আগুনে পুড়ে মারা যায় এবং দ্বিতীয় জন বরফে মারা যায় এবং তৃতীয় জন আমার সামনে, কিন্তু কি হবে সেটা আমি জানি। ওয়াং ইউয়ানের শরীর খুবই খারাপ এবং মিলভাস ওর সামনে এসে ওর উপর অ্যাটাক করে দেয়। তার ফলে তার হাড্ডি ভেঙে যায়। শিল্ডের মাধ্যমে সে আবার অ্যাটাক করে মিলভাসের উপর, কিন্তু মিলভাস ফিস্টের মাধ্যমে সেই শিল্ডকে চাকনাচুর করে দেয়। ওয়াং ইউয়ানের দাদা বলে ওর কাছে জায়েন্ট স্পিরিট গডের পাওয়ার কীভাবে আসলো। ওয়াং ইউয়ান নিজের চোখে জায়েন্ট স্পিরিট গডের শিল্ড ধ্বংস হতে দেখে। মিলভার্স বলে, আজ থেকে 3000 সাল আগে জায়েন্ট স্পিরিট গডের পাওয়ার অ্যাবজর্ব করছিলাম। এর পাওয়ার এতটাই ভয়ঙ্কর যে 5 নাম্বার ডিমন পিলার তৈরি হয়েছি। এই কথা শুনে সবাই অবাক হয়। আমি জেলের ভিতর ছিলাম এবং ভাবছিলাম কবে বাইরে আসব। জায়েন্ট স্পিরিট গডের আবেগনিং ব্লাড লাইন এর পাওয়ার অ্যাবজর্ব করে নিজের পাওয়ার আরও বাড়াবো। ততগুলা সাকসেসরের পিছনে মারার হাত ছিল ওর। রাগে জায়েন্ট স্পিরিট গডের লুক আনলক করে ফেলে। এর সাথে সাথে সামনের দিকে জোরে একটা পাঞ্চ করে এবং হেল গড হাসতে হাসতে বলে, তোমারে মাইরা তোমার পাওয়ার অ্যাবজর্ব করে এলাম। কথা বলার পর জায়েন্ট গডের ওই ফ্রম রে অ্যাক্টিভেট করে লাই এবং সামনের দিকে অ্যাটাক করে। হেল গডের কাছে 2 জন সাকসেসরের অ্যাবজর্ব করা পাওয়ার ছিল, যার কারণে সে ওয়াং ইউয়ানরে হারায়া দেয়। বলার মধ্যে দইরা বলে, একবার তোমারে মাইরা লাই, তারপরে তোমার পাওয়ার অ্যাবজর্ব করে আরও শক্তিশালী হয়ে যাব। ডিমন গড ফেংশুয়ের চাইতেও বেশি পাওয়ারফুল হয়ে যাব আমি। আবাওয়ের অনেক রাগ হয়। ওয়ারিয়র হলের যে লোক ছিল তাদের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করে লাই। স্পিরিট গডের যতগুলো স্পিরিচুয়াল পাওয়ার আছে সবগুলো আমি অ্যাবজর্ব করে নেব আর আমি জায়েন্ট গড তৈরি হয়ে যাব। ওয়াং ইউয়ান আকাশ থেকে জমিনে পড়ে যায়। সবাই এইসব দেখে অনেকটাই হয়রান হয়ে যায়। ওয়ারিয়র হলের যতগুলা লোক আছে তাদের কাছে কোনো খাস ট্যালেন্ট নাই। আমাদের পাওয়ার এবং স্ট্রেংথ, আমাদের যে ব্লাড লাইন পাওয়ার তার থেকে আমরা দূরে আছি। আমরা সবচেয়ে বিশ্বাস করি জায়েন্ট স্পিরিট গডের। উনি আমাদের প্রোটেক্ট নিশ্চয়ই করবেন। এই জন্য তুমি হার মানো না। জায়েন্ট স্পিরিটের গ্লোরি যেটা চলে গেছে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এই শক্তি সবার থেকে আলাদা করে দেয়, কিন্তু এই শক্তি আমাকে সবচাইতে শক্তিশালী করে তোলে। এর সাথে ওয়াং ইউয়ান খারাপ জগতে যেতে থাকে। এর যে স্টুপিড কার্স, যার কারণে আমাদের হল আগে যাইতে পারে না। যখন সত্য ঘটনা পাওয়া গেছে
এমন চোর যে জাইন স্পিড গডের পাওয়ার চুরাইতেছে, এটা আমার জন্য বরদাস্ত করতে পারি না। তুমি জাইন স্পিড গডের লায়ক না। তোমারে আমার ট্রু পাওয়ার আমি দেখাবো এখন। এই শক্তি কারোর সাথে মিলিত না, এটা আমার হার্টের পাওয়ার, যা আমাকে শক্তিশালী করে তোলে। হার্ট টেকনিক ও ব্লাড নেশন টেকনিক নামের দুইটা টেকনিক পারফর্ম করে। দুইটা টেকনিকের কারণে মেলবাসের বডিতেও আগুন ধরে যায়। ওয়াং ইউয়ান বলতে শুরু করে এটি জাইন গডের ফরবিডেন টেকনিক, যেটা আমি এখানে অ্যাক্টিভ করছি। এই টেকনিকের মাধ্যমে আজকে তোমাকে এখানে আমি মেরে ফেলবো। টেকনিকের ফ্লেমের ধারাতে আজকে তোমারে একদম পুরাপুরি মিটাই এলাম। আমার শরীরের ভিতর যে জাইন গডের ব্লাড লাইন আছে সেটারে আমি জ্বালাইতেছি, কিন্তু যার কাছে এই ব্লাড লাইন আছে সেও জ্বলতে শুরু করবে এবং আমার সাথে সাথে জ্বলবে। তাই তোমার কাছে ব্লাড লাইন আছে, তাই তুমি জ্বলতেছো। টেকনিকের পারফর্মের কারণে ধীর ধারকার মারতে মারতে মেলবাসের অবস্থা একদম টাইট করে ফেলছি। আমি 5 নাম্বার ডিমান্ড গড, যার কারণে আমি বেঁচে যাব। তুমি কতক্ষণ পর্যন্ত এই টেকনিক ইউজ করতে পারবে? ঘুষিরে থামানোর পরে ওয়াং ইউয়ান বলে, আমি জানি আমি কি করতেছি। আমি তোমার সামনে পোকামাকড়ের মতো হই না কেন? আমি যে ভরসায় ফাইট করতেছি এই ভরসা আমার না, আমার পিছনে যতগুলো মানুষ আছে তাদের সবার ভরসা, যার মাধ্যমে আমি এই ফাইট করতেছি। যখন ময়দানে নামবে তখন এটা ভরসা রাখবে যে হিউম্যানিটির জিত হবে। এদের ভরসা যতক্ষণ আমার উপর আছে আমি কোনো সময় হার মানব না। সব ওয়ারিয়ার শুনো, ও আমাদের ভরসা কখনো ওর থেকে সরায়ও না। ওর উপর সবাই ভরসা রেখো। আমাদের ভরসা হিউম্যানিটির উপর, এটা কোনো সময় ডুবতে দিও না। যার ফলে ওয়াং ইউয়ানের ফিজিক্যাল স্ট্রেংথ, ইনজুরি এবং পাওয়ার অনেকটাই বেড়ে যায়। সবার সাপোর্ট এবং ভরসার মাধ্যমে তোমাদের মতো ডিমনদের হাজারো বার হারাইতে পারবো। পাঞ্চারে ধ্বংস করে তার বডির আর পার করে দেয়। হেলবাসও অনেক হয়রান হয়। হেল গডেরে ঘুরাইয়া দ্বিতীয় পাঞ্চ করে। তুমি এত কষ্ট কিভাবে সহ্য করছো? তুমিও জানো এইটার কষ্ট খুবই ভয়ঙ্কর। পাওয়ারে তুমি পিছনেও নিতে পারবা না। এই ফ্লেমের পাওয়ার আমরা দুইজনেই ইউজ করিয়া ধ্বংস করে দিব। এই কথা কোয়ার সাথে সাথেই ওয়াং ইউয়ান তার ফুল ফ্লেম পাওয়ার ইউজ করে। মেলবার্স ব্যথাতে চিল্লায়, আমার পরে জাইন্ট স্পিড গডের ব্লাড লাইন, এটা আমার মধ্যেই সীমিত থাকবো, এটা আর কোনো সময় যাব না। এখানে অনেক বড় ফ্লেমের ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেকেন্ডের মধ্যে মেলবেসের বডি ধ্বংস করে দেয়। আমার ব্লাড লাইন পুরাপুরিভাবে মুইসালাইতে হইব। সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তার জাইন্ট স্পিড গডের ব্লাড লাইন রেই আগুনে পুড়ায় আলাইছি। না হার মানা এই ফ্লেম বরিয়া হলের বিশ্বাস। এই যে ফায়ার, এই যে ফ্লেম, সারা জীবন এটা সবাই মনে রাখবো। সাধারণ মানুষে বাঁচানোর লাগিয়া তার ডিভাইন ফ্লেমেরে আগুনে জ্বালায় আলাইছিলি। আবাও কয় ওই তো 1 নাম্বার গাধা, ওই আমার বাবারে সারপাস করার চেষ্টা করব। স্টার গড কয় এইটার ভবিষ্যৎবাণী আমি লেখি নাই, কেডা হইব সেই যে এখানে মারা যাইব। সিমাসিয়ান রে দেখি, ওর সামনে ওই ডিমান্ড গড দাঁড়ায় আছে, যার সাকসেসার তার ছেলেরে মায়েরিয়া তার ক্রাউন সিমাসিয়ান অ্যাবজর্ব করে ফেলছিল। তোমাদের ধ্বংস করে ফেলব, জ্বালিয়ে দেব, চুরমার করে দেব।